আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মামুন বাড়ির আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। যারা ব্রয়লার মুরগি খেতে চান না, এভাবে আমার মতো করে রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক মজা। যাকে এভাবে রান্না করে খাওয়াবেন সে কিন্তু চেটে পুটে খেয়ে ফেলবে। এখানে আমি পরিমাণ মতো কিছু মাংস নিয়ে নিলাম, লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে আমি তেলে ভেজে নেব। একটি প্যানে রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হলেই কিন্তু চিকেনগুলা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এই রান্নাটা কিন্তু চিকেনগুলা ভেজেই রান্নাটা করতে হবে। উল্টে পাল্টে ভেজে নিলাম, হালকা ভেজে নিলাম। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তারপর খেতে কিন্তু মজা লাগবে না। ভাজা হয়ে গেলে নামিয়ে আমি এখানে 2টি লবঙ্গ দিয়ে দিলাম, কিছু গোলমরিচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি অল্প কিছু জয়ত্রী দিয়ে দিলাম, 4 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 2টি তেজপাতা দিয়ে দিলাম মাঝখান দিয়ে ছিঁড়ে। তারপর 8টি এলাচ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটি টমেটো দিয়ে দিলাম কুচি কুচি করে। টমেটোটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, সুন্দর একটি কালার আসে, তাই একটি টমেটো দিয়ে দিলাম। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন একটু ভেজে নেব। ভেজে কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সব মশলা কিন্তু পানি দিয়ে কষিয়ে নিব। এই মশলাটা কিন্তু সমনিয়ে কষাতে হবে। সমনিয়ে কষালে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। যত কষাবেন ততই কিন্তু মজা লাগবে। অল্প পানি দিয়ে কিন্তু আমি আবারও কষিয়ে নিলাম। এইভাবে কষানোর পর কিন্তু উপরে তেলটা ছেড়ে আসবে। তারপর আমি চিকেন দিয়ে দিব। একবার হলেও বাসায় আমার মতো করে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ ছিল। তারপর আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিকেনগুলা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। সব মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ কষিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে কিন্তু ফিরে আসবো। এইভাবেই কিন্তু সহজে রান্নাটা করে নিলাম। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত সুন্দর একটি ফ্লেভারের জন্য। তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক মজা ছিল। গরম গরম ভাত কিংবা রুটি দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।